সুপ্রভাত সকলকে। সকালবেলায় সানা দিদি আর রনির দুজনের ভালোবাসা। দুজনে সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে এরকম করে। কি হয়েছে? হাওয়া খাচ্ছে। গুড মর্নিং বলেছিস সকালকে? কিরে? হ্যাঁ, ও এখানে এসে গুড মর্নিং বলবি? আচ্ছা ঠিক আছে, বুঝেছি বুঝেছি বুঝেছি। একজন মনের সুখে আম খাচ্ছে। মনের সুখে আমগুলো টক না, খুব মিষ্টিও না। আমি খেয়েছিলাম, খুব মিষ্টি না। আছে, এই মিষ্টিটাই ভালো লাগে। আর রনি, তো দিদি একা একা আম খাচ্ছে, তোকে দিচ্ছে না? বলা ফ্রিজে ঠান্ডা হাওয়া খেতে এসছে। ঢুকে যায় ভিতরে, এখানে ঢুকে যায়, ঢুকে যায়, ঢুকে গিয়ে বন্ধ করে দিই তোকে। বসে হাওয়া, ঠান্ডা হাওয়া খাচ্ছে ভোলা। আরে বাবারে। তো এখানে সানা ব্রেকফাস্টে করছে হচ্ছে আজকে লুচি, আর এখানে এক পিস মাটন ছিল, তো সেটা দিয়ে ও এখন খাচ্ছে সকালবেলা। আর কৌশে যথারীতি বাজার গেছে একটু কিছু নিয়ে আসতে, যা হোক কিছু, কারণ আগের দিন তো ও মানে ওর বাজারে যায়নি, তো এখানকার বাধ্যতামূলকভাবে এখানকার নর্মাল বাজারেই যেতে হয়েছে। জল সকলে দেখো, গোপালের বাতাসা চুরি করে খেলো। বাবা, গোপালের বাতাসা এখানে গোপালের জন্য রাখা হয়েছিল কালকে, সেটা মহারাজ চুরি করে খেলো না বলে। ছি ছি ছি, বাতাসা খায় এত বড় ছেলে। মা, চ্যা 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 চ্যা, লোকে ছিচি বলবে। ওই ও পলি, মলি মলি, আমি ওর শুধু ভুলে যাই না, মলি। তুই ওকে পেঁয়াজ দেখাচ্ছিস কেন? কি হয়েছে? ও তো ভালো, ও কিছু টয়লেট পটি করবে। দড়িটা ভিজে যাবে। কি হয়েছে রনসি? ও পটি করবে, চলে এসো। খুশিক নিয়ে চলে এসছে এসো বাজার থেকে, তাও আবার কেটে এনেছে, খুব ভালো জিনিস, আমাকে আর কাটতে হবে না। আর কি নিয়ে এসছো? বাপি করবে, বাপির জন্য। ও বাপি আজকে এঁচোড় রান্না করবে? রান্না করবে মানে বলেছিল, আমার ইচ্ছা। আর এখানে তো পুঁই শাক করবো, আর মাছের কিছু হবে, আর টক ডাল হচ্ছে। ঠিক আর একটা জিনিস এনেছে যেটা হচ্ছে আমার ফেভারিট, সেটা হচ্ছে গাঁটি কচু। গাঁটি কচু উঠেছে, এটাই মাছ দিয়ে করব। মানে আমার যত সবজি আছে তার মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে এই গাঁটি কচু, আর আমি প্রচণ্ড ভালোবাসি। যাক, থ্যাংক ইউ আনার জন্য। প্রায় 1 মাস ধরে বলছিলাম। ওই দেখো আবার রনি ওরম করে না, গোপালকে খেতে দিচ্ছে তো। তুমি যখন খাও তখন তোমার খাবারের দিকে কেউ যায়? হ্যাঁ, তো এখানে আমের আচার করা হচ্ছে আজকে, আর নাহলে এগুলো শাতলা পড়ে যাবে। আর বেশি অলরেডি একটু কেমন কেমন হয়ে যাচ্ছে, যেহেতু ঠিকঠাক ওয়েদারে তো সেরকম ইয়ে নেই, রৌদ্রের তেজ নেই। তো আজকে কৌশিকই বানাচ্ছে আচার, মানে মিষ্টি আচার। যে আচার হয়ে গেছে আমাদের, এটাকে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে, তারপরে বয়েমে পোড়া হবে। আর এটা গুড় আর চিনি মিশ্রিত করেই বানানো হয়েছে, শুধু গুড়ের না। এখানে বাপি কাঁঠাল কাটছে, আর এই কাঁঠালটা দিয়েছিল আমার একটা স্টুডেন্ট। তবে কোয়াগুলো খুব একটা ভালো না, একদমই ছোট্ট ছোট্ট। যাই হোক, বীজটা কাজে দেবে আমাদের। এবার এক একটা কাঁঠালের এক একটা জাত, মানে একদমই মাংসপত্র কিছু নেই এর শরীরে। এখন বেরোচ্ছি আমি আর বাবা আর মা বাড়িতে। দেখি তালা দিয়ে দেবো, এখন সে ঘুমাবে, সারাদিন ঘুমায় আর কিচ্ছু করে না। খাও কি এটা? চিকেন প্যাটিস।
কি চিকেন প্যাটি তুই অত গরম করালি কেন তাহলে? আর হালকা বলেছিলাম। আর কেক নিলি? এটা নিয়েছি। পয়সা নে, ব্যালেন্সটা নিয়েছিস? আবার বাইরে কি করে কখন খাবি? এখনই সারাদিন খেয়ে যাচ্ছিস হ্যাঁ মানে তো রাত্রিরে আজকে মা বানিয়েছে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি। এটাই রাত্রিরে আজকে হবে আমাদের। আর আরেকজন কি করছে দেখি, এই যে রুটি হচ্ছে। না না মন খারাপ বলেছি একবারও, আমি তো আজকেও খেলাম। রুটি হয়ে গেলে আমাকে আগে দেবে। ঠিক আছে, দিয়ে দেবো, দাঁড়া। ওকে ওকে বাই। তো একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কৌশিকের বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে আজকে, মানে বিশাল বড় ফাড়া। ও গেছিলো হচ্ছে খাবারের দোকানে, যেখানে আগের দিন আমরা বিরিয়ানির ব্লগটা করেছিলাম, ফুড ব্লগটা। তো সেই দোকানেই গেছিলো একটা দরকারে। তো সেখানে গিয়েও দাঁড়িয়েছিল জাস্ট বাইকটা নিয়ে, আর পেছন থেকে একটা স্যান্ট্রো এসে এমনভাবে ধাক্কা মেরেছে যে বাইকটার তো অবস্থা মানে অনেকটা ক্ষতি হয়েছে। আর ওর হাতগুলো দেখো, ও ভল্ট খেয়ে পড়েছে, মানে ওখানকার লোকেরা জানে, দেখো এইখানে ছিলেছে, রক্ত বেরোচ্ছিল, দোকানদাররা তুলে তুলে, তারপর এইখানে পুরো একদম মানে আরও বিভিন্ন জায়গায় কোথায় কোথায় লেগেছে ও এখনও বুঝতে পারছে না। যাই হোক, মানে একটা বিশাল বড় ফাড়া গেল আমাদের হাত থেকে। কি মানে আমি ও যাচ্ছিল, ও যায়নি, ওর হলে তো ও উল্টে মানে যাচ্ছে, তাই অবস্থা হয়ে যেত। ভাগ্যিস ও যায়নি, নাহলে তো ওর তো মুখটুক মনে হয় যেত আজকে, সর্বনাশ হয়ে। আর এত বড় ফাড়া থেকে আজকে কৌশিক তুমি এ যাত্রা বেঁচে গেলে, মানে আজকে বিশাল বড় তোমার ফাড়া ছিল। মানে ওর যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সব, মানে ও যেভাবে বর্ণনা করছে, মানে মারাত্মকভাবে ও প্রায় গাড়িটা অনেকটা দূর পড়ে গেছিল, ধরে নাও প্রায় 10-15 মিটার দূরে। আর ও ভল্ট খেয়ে প্রায় 2-3টে দোকান মানে পাল্টি মেরে চলে গেছে, সবাই ধরে তুলেছিল। তুমি আর ওটাকে কিছু করো না, ভালো করে ধো, বোরোলিনটা অ্যান্টিসেপটিক। আর আর্নিকা আছে, আর্নিকাটা খেয়ে নাও, কাল সকালবেলা তোমার ব্যথা হবে, তুমি যাও গা হাত পা ধো। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না। তো টাটা, বাই বাই, গতকালকে দেখা যায় একটা নতুন ব্লগ নিয়ে।